বন্ধুরা চলো আজ তোমাদেরকে দেখাবো শোল্ডার প্রিন্সেস কাট ব্লাউজ। তার আগে চলো মাপগুলো দেখিয়ে দিই। ঝুল হচ্ছে 14.5 1 ইঞ্চি যোগ 15.5 ইঞ্চি ঝুল। ছাতি 38কে 4 ভাগ করে 9.5, তার সঙ্গে 2 ইঞ্চি যোগ আরও 1 ইঞ্চি যোগ 12.5 ইঞ্চি। কোমর 31কে 4 ভাগ করে 7 ইঞ্চি 6 সুত, তার সাথে 2 ইঞ্চি যোগ, তারপর দেখো আরও 2.5 ইঞ্চি যোগ দিয়ে 12 ইঞ্চি 2 সুত। চলো পুট হচ্ছে হাফ পুট 7 ইঞ্চি, মহড়া হচ্ছে 14.5, 14.5 হাফ হচ্ছে 7 ইঞ্চি 2 সুত মাইনাস তার সঙ্গে 1 করে নিয়ে হচ্ছে 6 ইঞ্চি 2 সুত হবে। এবার গলার মাপ হচ্ছে 13, 13কে এবার 6 দিয়ে ভাগ করব, 2 সঙ্গে হাফ যোগ করে 2.5 ইঞ্চি। সামনের গলার ঝুল হচ্ছে 7 ইঞ্চি। চলো এবার আমরা টোটাল ঝুল আছে যা এখানে নিয়ে নিলাম 15.5 ইঞ্চি ঝুল। নিয়ে নেওয়ার পর দেখো বেস পয়েন্ট নিয়ে নেবো 11 আছে 11.5, আর এখানে টোটাল মহড়ার মাপটা 7 ইঞ্চি 2 সুত। এবার পরপর স্টেট বাই লাইনগুলো ড্র করে নিতে হবে, একটা মহড়া, একটা বেস পয়েন্ট আর একটা হচ্ছে ঝুল। চলো এবার আমাদের হাফ ফুট 7 ইঞ্চি নিয়ে নেবো, দিয়ে সেখান থেকে দেখো সোজা বরাবর লাইন ড্র করে নিলাম। করে নেওয়ার পর দেখো 1 ইঞ্চি মাইনাসটা করে নিলাম। করে নেওয়ার পর দেখো তারপরেই আমাদের হয়ে যাবে 6 ইঞ্চি 2 সুত। 6 ইঞ্চি 2 সুতরা মেরে আবার লাইনটা টেনে নিলাম। টেনে নেওয়ার পর দেখো ফাইনালি 6 ইঞ্চি 2 সুত হয়ে গেলো। এবার গলার চওড়াটা 2.5 ইঞ্চি। এবার কাঁধে যে হাফ 1 ইঞ্চি ডাউন করেছিলাম সেটা লাইন ড্র করে নিলাম। করে নেওয়ার পর এবার আমরা নিয়ে নেব ছাতির মাপ। ছাতি যে 38, 9.5 সঙ্গে 2 যোগ আরও 1 যোগ, তাহলে 12.5 ইঞ্চি। এবার কোমরের কাছে চলে যাব। কোমরে এবার কি ছিল 12 ইঞ্চি 2 সুত নিয়ে নিলাম, আবার লাইনটা ড্র করে নিলাম পুরোপুরি। এবার 2 ইঞ্চিগুলো এক্সট্রা বেশি নিয়েছিলাম সেগুলো হচ্ছে বাইরের সঙ্গে বাইরে, ভেতরের সঙ্গে ভেতরে লাইন ড্র করে নিলাম। এবার চলো মোহরাটা তোমরা কীভাবে শেপ দেবে বুঝতে পারো না, সব মোহরাটাকে মেপে নিয়ে ফিতেটাকে মাঝ বরাবর পয়েন্ট করে নেবো। সেখানে ভেতর দিকে মোহরার 2 ইঞ্চি 2 সুত ডাউন করে নিয়ে এই মোহরাটাকে এইভাবে মোহরার শেপ কাট দিয়ে এইভাবে শেপ দিয়ে নিতে হবে। তারপর উপরের লাইনটা স্ট্রেটভাবে টেনে নিতে হবে। ফাইনালি দেখো মোহরাটা শেপ দেওয়া হয়ে গেল। চলে এবার আমাদের নিয়ে নিতে হবে 3.5 ইঞ্চি হুকপট্টির দিকে আর বেস পয়েন্টের দিকে 4 ইঞ্চি দিয়ে একটা লাইন এইভাবে ড্র করে নিতে হবে। এবার মোহরার দিকে নিয়ে নেবো কিন্তু 1.5 ইঞ্চি যে নিয়েছিলাম সেটা লাইন ড্র করে না, আবার দেখো এখানে শেপ কাট দিয়ে এইভাবে লাইনটা রাউন্ড শেপ দিয়ে নিলাম। এবার যে 1 ইঞ্চিটা বেশি নিয়েছিলাম সেখানে একটা পয়েন্ট করব, আবার এই মোহরার শেপ দিয়ে বেস পয়েন্টের সাথে মিলিয়ে নেব। এভাবে মিলিয়ে দেখো আমি ড্রয়িং করে নিলাম। আবার চলো এবার আমরা যে 2.5 ইঞ্চিটা বেশি নিয়েছিলাম 3.5 ইঞ্চির পর থেকে 2.5 ইঞ্চিটা নিয়ে একটা পয়েন্ট করব। সেই বরাবর নিয়ে নিলাম 1 ইঞ্চি 1.5 ইঞ্চি একটা লাইন ড্র করে নিলাম। এবার বেস পয়েন্টের সঙ্গে মিলিয়ে নিলাম সোজাভাবে স্ট্রেটভাবে একটা। এর নিচ থেকে ঘুরিয়ে কিন্তু এখন আমরা শেপটা ভালো করে দিয়ে নেব। এভাবে শেপ দিলে কি তোমরা সহজে শেপটা দিতে পারবে। চলো হয়ে গেল। এবার আমাদের টেকেনের দিকেরটা যেটা আমরা নিয়েছিলাম বেস পয়েন্টের দিকে লাইন ড্র করে, এদিকে হাফ দিয়ে একটা টেকেন করে নিলাম। সামনের গলার ঝুল নিয়ে নিলাম 7 ইঞ্চি দিয়ে ভি মতন শেপ দিয়ে নেবো। এবার আমরা ড্রয়িংটা কাটিং করে নেবো। কাটিং যখন করবো মোহরার দিকটা দেখো কতটা রেখে কাপড় কাট করে নিলাম, কাটিং করে নিলাম। এবার চলো শুধু মোহরার এই যে শেপটা দিয়েছিলাম প্রথম শেপটা সেইটা কাট করব। কাটিং করার পর এখানে আমাদের আঠার প্রয়োজন। এই যে লাইনটা ড্র আছে এগুলো কেটে বাদ দেবো না, এখানে আমাদের আঠা দিয়ে এখানে আমাদের চিটিয়ে নিতে হবে একটার উপর একটা রেখে। আর 1 ইঞ্চিটা ভেতর দিকে ডাউন করে ঢুকিয়ে নিয়ে এইভাবে জয়েন করে নাও। এবার দেখো মোহরাটা নিচেতে 2 ইঞ্চি সুতে ডাউন হয়েছে, তাই জন্য 2 ইঞ্চি সুত করে নিয়ে আবার শেপটা মোহরা এইভাবে শেপ দিয়ে নিলাম। সেই অনুযায়ী কিন্তু এখন আমরা মোহরাটাকে কাট করব। তো এইভাবে কাটিং করে নিলাম। চলো এবার আমাদের মোহরাটাকে যে ফুটটা পড়ে রইলো শোল্ডারটা সেটাকে হাফ করব। হাফ করে একটা পয়েন্ট করলাম রেডি শোল্ডারটাকে। চলো এবার সোজা বরাবর বেস পয়েন্টের সাথে মিলিয়ে নিলাম। বেস পয়েন্টের সঙ্গে মিলিয়ে নেওয়ার পর এটাকে বেস পয়েন্টটা মিলে নেবো 11 হাফ করে নেবো, একদম ফোল্ড করে নেবো ফিতেটা দিয়ে মাঝ বরাবর একটা পয়েন্ট করব। যেখানে পয়েন্ট করলাম সেখানে এই সাইডে পয়েন্টের 2 সুত আর এই সাইডে 2 সুত দিয়ে একটা পয়েন্ট করলাম। এবার স্কেলে দাঁড়াতে দেখো এইভাবে তেচ্ছাভাবে সব লাইনগুলো ড্র করে নেবো। আবার বেস পয়েন্টের সাথে গিয়ে আবার কিন্তু মিলিয়ে তেচ্ছাভাবে লাইনটা ড্র করে নেবো। মাঝ বরাবর আমাদের হাফ ইঞ্চি মতন গ্যাপ যাবে, মানে ফাঁকাটা থাকবে। চলো এবার মাঝ বরাবর টেকেনটা কাট করে নিয়ে এখানেও আমাদের আঠার প্রয়োজন। আটাটাকে এভাবে বসিয়ে নিয়ে এইভাবে টেকেনটা হাফ ইঞ্চিটা ফোল্ড করে ভেতর দিকে ঢুকেই মুড়ে নিতে হবে। এক্সট্রা কাপড়গুলো যেগুলো আমরা হেজি লাইন টেরোটো করেছি সেগুলোকে বাদ দিয়ে নিলাম, এই যে করে নিলাম। এবার সোজা যে তেচ্ছাভাবে একটু একটু রাউন্ড করে লাইন ড্র করেছিলাম হাফ ইঞ্চি করে গ্যাপ করে কাট করে এইভাবে কাটিং করে নেবো। ফাইনালি দেখো আমাদের তালি শোল্ডার প্রিন্সেস কাট ব্লাউজ সঠিক নিয়মে কাটিং করা হয়ে গেল। বন্ধুরা তোমরা যারা দেখতে চেয়েছিলে বন্ধুরা, এবার আমি মেন ফেব্রিকে কাটিং করব। আর নেক্সট ভিডিওতে তোমাদেরকে ব্লাউজের কাটিং দেখাবো।